কুয়োর জলে থাকা জলপরীর কোমরে দড়ি বেঁধে তাকে খুঁটোর সাথে বেঁধে রাখে। বিষ্ণুপুরের গভীর অরণ্যের মধ্যে মিষ্টি ফলের খোঁজে টুনি ও টুন্না উড়ে যেতে যেতে, টুনি, আমি খুব ক্লান্ত। আমরা অনেকক্ষণ ধরে উড়ছি, আমার খুব তৃষ্ণাও পেয়েছে। ওই তো সামনে একটা বড় কুঁড়ে ঘর দেখা যাচ্ছে, আর উঠানে একটা কুয়ো দেখতে পাচ্ছি। চলো আমরা গিয়ে কুয়োর পাশে বসি। টুনি ও টুন্না উড়ে গিয়ে কুয়োর পাশে বসে। তারপর টুন্না কুয়োর জলে মুখ দিয়ে মন ভরে জল খেতে থাকে। ঠিক তখনই ওই পুরো কুঁড়ে ঘর থেকে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর ডাইনি। আমার কুয়োর জলে মুখ দিয়ে জল খাবার সাহস তোর কি করে হয়? এই অপরাধের শাস্তি তোকে পেতেই হবে। এই কথা বলেই ডাইনি টুন্নাকে তার মুঠোয় ধরে ফেলে। ছেড়ে দাও আমাকে, আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাইছি, আমাকে ছেড়ে দাও। আমার স্বামীকে ছেড়ে দাও, আমরা বুঝতে পারিনি এটা তোমার কুয়ো। আমরা আর কখনো তোমার কুয়ো থেকে জল খাবো না। আমার স্বামীকে তুমি ছেড়ে দাও। ছেড়ে দেব? কখনো না। তারপর ডাইনি টুন্নাকে মুখে ভরে একেবারে গিলে খেয়ে নেয়। না না না, এটা তুমি করতে পারো না ডাইনি। তুমি আমার কত বড় ক্ষতি করলে। আমার তৃষ্ণার্ত স্বামী সামান্য জল খাবার অপরাধে তুমি আমার সঙ্গীকে আমার থেকে ছিনিয়ে নিলে। বেচারা টুনি পাখি। তোমার ভর্তি কুয়ো থেকে এক ফোঁটা জল শুধু আমার স্বামী খেয়েছিল, তার জন্য তুমি এত বড় শাস্তি দিলে। আমি টুনি পাখি তোমাকে অভিশাপ দিচ্ছি ডাইনি। যেমন আজ এক ফোঁটা জলের জন্য আমার চোখের জল পড়ছে, ঠিক তেমনি তুমিও জল না খেতে পেয়ে তিলে তিলে শুকিয়ে মরবে। তোমার এই কুয়োর জল চিরতরে শুকিয়ে যাবে। তুমি এক ফোঁটা জলের জন্য হাহাকার করবে। এই কথা বলে কাঁদতে কাঁদতে টুনি পাখি উড়ে চলে যায়। আর ঠিক তখনই আকাশে বিদ্যুৎ গর্জে শুরু হয় মুষলধারে বৃষ্টি। একটুখানি টুনি পাখি, সে নাকি আবার ডাইনিকে অভিশাপ দেয়। আমার কুয়োর জল নাকি শুকিয়ে যাবে। কত সুন্দর ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিটা আমার কুয়োর ওই এক ফোঁটা কমে যাওয়া জলও আবার ভর্তি হয়ে যাবে। যাই, আমি এবার ঘরে যাই। এরপর ডাইনি তার কুঁড়ে ঘরে চলে যায়। সেদিন সারা রাত ধরে চলে প্রবল বৃষ্টি। আর পরের দিন সকালে যখন বৃষ্টি থামে, তখন ডাইনি তার কুঁড়ে ঘর থেকে বেরিয়ে এসে দেখে যে তার উঠোন পুরো শুকনো, যেন কয়েক কাল ধরে কোনো বৃষ্টিপাত হয়নি। একই কাণ্ড, কাল দুপুর থেকে সারা রাত এত বৃষ্টি হলো, সবকিছু তো ভিজে থাকার কথা। এই কথা বলে ডাইনি দৌড়ে যায় তার কুয়োর কাছে। আর কুয়োর কাছে পৌঁছে সে যা দেখে তাতে তার মাথা ঘুরে যায়। একই, কুয়োতে যে এক ফোঁটাও জল নেই। কোথায় গেল সব জল? হঠাৎ আমার গলাটাও কেমন যেন শুকনো শুকনো লাগছে। ওহ, খুব তৃষ্ণাও পাচ্ছে, কিন্তু কোথাও একটু জল নেই। ঠিক তখনই কিছুটা দূরে জঙ্গলের পথ ধরে হেঁটে যাচ্ছিল এক কাঠুরে দম্পতি। গিন্নি, যা গরম পড়েছে, বাড়ি ফিরে তুমি আমাকে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত করে দিও। আজ অনেক খাটাখাটনি হয়েছে। ঠিক আছে গো, দেবো। এবার জোরে পা চালাও, তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যাই। ডাইনি সোজা গিয়ে ওই কাঠুরে দম্পতির পথ আটকে দাঁড়ায়। এখানে কোথাও এক ফোঁটা জলের চিহ্ন নেই, আর তোরা কিনা লেবুর শরবত খাবি বলছিস? আমাকে জল দে, না হলে আমি তোদের মুন্ডু চিবিয়ে রক্ত চুষে আমার তেষ্টা মেটাবো। ওরে বাবারে, এ যে এক ভয়ঙ্কর ডাইনি। আমাদের ছেড়ে দাও, আমাদের কাছে একটুও জল নেই, বিশ্বাস করো, আমাদের ছেড়ে দাও। ছেড়ে দাও, আমরা হাত জোর করছি, ছেড়ে দাও। তৃষ্ণার্ত ডাইনি কাঠুরে দম্পতির কোনো কথা শোনে না। তাদের রক্ত শুষে তৃষ্ণা মেটানোর জন্য তাদের দিকে এগিয়ে যায়। ঠিক তখনই, হে প্রকৃতি দেবী, রক্ষা করো আমাদের, আমাদের এই ডাইনির হাত থেকে বাঁচাও। কাঠুরের বউয়ের
করুণ মিনতি শুনে প্রকৃতি দেবী তাদের সামনে প্রকট হন আর বলেন, ডাইনি, তুমি এখনই স্তব্ধ হও, না হলে আমি তোমাকে শাস্তি দেব। আমি বড়ই তৃষ্ণার্ত, আমার কুয়োতে একটুও জল নেই। এ তোমার পাপের শাস্তি। ওই টুনি পাখির অভিশাপে তোমার কুয়োর জল শুকিয়ে গেছে। জল না খেতে পেলে যে আমি মারা যাব। হে প্রকৃতি দেবী, আমার ভুল হয়ে গেছে। আমার ভুল শুধরানোর কি কোনো উপায় নেই? একটা উপায় আছে। এক জলপরী তার পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে নদীতে চলে আসে। সে অসুস্থ। তার সেবা করে যদি তুমি তাকে সুস্থ করে তুলতে পারো, তবেই তুমি অভিশাপ মুক্ত হবে। কিন্তু জল পড়িতে আমি কিভাবে রাখবো? আমার কুয়োর জল যে শুকিয়ে গেছে, ঘরেও এক ফোঁটা জল নেই। কাঠুরে, তোমরা বাড়ি ফিরে যাও। আমি এখন ডাইনির সাথে ওর কুটিরে যাব। যথাজ্ঞা প্রকৃতি দেবী, আপনার অশেষ কৃপা। আপনি আজ আমাদের প্রাণ বাঁচালেন। তারপর প্রকৃতি দেবী ডাইনির সাথে তার কুটিরের পাশের সেই কুয়োর কাছে যায়। বায়ু মেঘ বৃষ্টি জল টলমল, ডাইনির কুয়োতে জল ও জলপরি এখনে কর ঝলমল। এই কথা বলে প্রকৃতি দেবী জাদু করতেই ডাইনির কুয়ো ভর্তি জল ও এক সোনালি জলপরি চলে আসে। তোমার সেবায় এই জলপরি সুস্থ হয়ে উঠলেই আমি একে ফিরিয়ে নিয়ে যেতে আসব। আর তুমি মনে রাখবে, এই জলপরীকে যদি তুমি কষ্ট দাও, তাহলে তার পরিণাম ভয়ঙ্কর হবে। এই কথা বলে প্রকৃতি দেবী অদৃশ্য হয়ে চলে যান। তারপরে ডাইনি আপন মনে বিড়বিড় করে বলে, তৃষ্ণায় আমার গলা শুকিয়ে যাচ্ছে, আমি জল খেতে চাই। এই ব্যাপার, আমি এক্ষুনি তোমাকে জল দিচ্ছি। ডাইনির কথা শুনতে পেয়ে জলপরি জাদু করে ডাইনির সামনে এক ঘটি জল এনে দেয়। তারপর ডাইনি মন ভরে জল খায়। জল খাওয়া হয়ে গেলে ডাইনি বলে, জল পড়ে, আমার খুব খিদে পেয়েছে, তুমি আমাকে মাছ এনে দাও। ডাইনির কথা মতো জলপরি তার সামনে এক ঝুড়ি মাছ এনে দেয়। ডাইনি মনের আনন্দে মাছ খেতে খেতে মনে মনে ভাবে, এই জল পড়ে আমার কাছে থাকলে আমার কখনো খাবার অভাব হবে না। যা চাইছি তাই সঙ্গে সঙ্গে এনে দিচ্ছে দেখছি। আমাকে এই জঙ্গলের আপেল এনে দেবে? আপেল খেলে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে জলরাজ্যে ফিরে যেতে পারবো। তুমি জাদু করেই তো আপেল নিয়ে আসতে পারো, আর ফিরে যাবার অত কিসের তাড়া শুনে? এখন তুমি এখানেই থাকো। আমার জাদু করা আপেল খেয়ে আমি সুস্থ হতে পারি না। এই জঙ্গলের প্রকৃতির সৃষ্টি আপেল খেলেই আমি সুস্থ হব। মনে হচ্ছে এই জল পড়িটা এবার হাতছাড়া হবে। একে যেতে দিলে চলবে না। আমি বরং একে একটা দড়ি দিয়ে বেঁধে রাখি। কুয়োর জলে থাকা জলপরীর কোমরে দড়ি বেঁধে তাকে খুঁটোর সাথে বেঁধে রাখে। আমাকে এইভাবে বেঁধে রাখলে কেন? আমার খুব কষ্ট হচ্ছে, আমার বাঁধন খুলে দাও। তুমি এভাবেই বাঁধা থাকবে, আর আমি যা চাইবো তাই এনে দেবে। ডাইনি মাছের ঝুড়ি নিয়ে তার কুঁড়ে ঘরে চলে যায়। এইভাবেই দিন কাটতে থাকে। প্রকৃতি দেবীর কথা মতো জলপরীকে সুস্থ করার বদলে ডাইনি কুয়োতে জলপরীকে দড়ি দিয়ে বেঁধে তাকে শোষণ করতে থাকে। হঠাৎ একদিন প্রকৃতি দেবী জলপরীকে দেখতে সেখানে আসে। আর এমন কাণ্ড দেখে প্রকৃতি দেবী রেগে গিয়ে তাকে বলে, জলপরীকে তোমার কাছে দিয়ে আমি তোমার লোভের পরীক্ষা নিচ্ছিলাম, কিন্তু তুমি তাও শোধরালে না। আমি তোমাকে কঠিন শিক্ষা দেব। প্রকৃতি দেবী তার জাদুদণ্ড দিয়ে ডাইনিকে একটি খাঁচায় বন্দি করেন। আর কুয়োতে বন্দি সেই সোনালি জলপরি একটি পরী হয়ে কুয়ো থেকে বেরিয়ে আসে। আর কুয়ো আবার আগের মতো জলশূন্য হয়ে যায়। প্রকৃতি দেবী, এই ডাইনি বড়ই লোভী, বড়ই নিষ্ঠুর। আমি এই ডাইনিকে খাঁচা বন্দি সহ কুয়োর ভিতরে বন্দি করে রাখবো, যাতে আর কখনো কোনো প্রাণীর ক্ষতি করতে না পারে। যখন ও ওর ভুল বুঝতে পারবে, তখন কুয়োর জল আবার ভরে উঠবে, আর ওই খাঁচা জলে ভেসে বাইরে বেরিয়ে আসবে। তখনই ডাইনি মুক্তি পাবে, না হলে ও চিরকাল কুয়োতেই বন্দি থাকবে।
এই বলে প্রকৃতি দেবী জাদু করে খাঁচায় বন্দি ডাইনিকে ওই জলশূন্য কুয়োর ভিতর বন্দি করে রাখে। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো। আর আমাদের রিও বার্ডস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও।